জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এর মধ্যেই আরজি করে এক এক করে রেফার হয়ে যাওয়া রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। তাতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে কাঠগড়ায় তোলা হয়েছে। অভিযোগ উঠছে, ডাক্তারদের কর্মবিরতি চলায় ওই রোগীকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। বলা হয় যে দুর্ঘটনায় গুরুতর জখম ওই যুবক বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এরপর মুখ খুলেছেন আরজিকর মেডিকেলের সুপার। তার দাবি, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ একেবারেই ভুয়ো। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানাচ্ছেন যে ভর্তির সময় থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 3 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকাকালীন রোগী কি কি চিকিৎসা পেয়েছেন তার সমস্ত নথি রয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও আশ্বস্ত করে তিনি বলেছেন যে আরজিকর মেডিকেলে কোনো রোগী এলে তিনি বিনা চিকিৎসায় ফিরবেন না। তার দাবি, যে রোগীর কথা বলা হচ্ছে সেই রোগী ওই দিন সকাল 8:40 হাসপাতালে ভর্তি হন। তাকে অন্য হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়েছিল। পলিট্রমা পেশেন্ট ছিলেন। আমাদের অত্যন্ত দক্ষ অস্থি বিশারদ এবং ট্রমা কেয়ারের টিমের সিনিয়র চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা শুরু করেন। তার ডিজিটাল এক্সরেও করা হয়। নিয়ম মেনে যা যা চিকিৎসা পাওয়া উচিত সমস্ত কিছু করা হয়েছে। ওনার মাথায় আঘাত ছিল। এরপর সিটি স্ক্যান করতে গিয়ে ওনার মস্তিষ্কে সমস্যা শুরু হয়। প্রায় 3 ঘন্টা হাসপাতালে তিনি সম্পূর্ণ চিকিৎসা পেয়েছেন। বেলা 12:30 নাগাদ ওই রোগীর মৃত্যু হয়। এটা সম্পূর্ণ ভুল খবর যে বিনা চিকিৎসায় ওই রোগীর মৃত্যু হয়েছে। আমার কাছে তার চিকিৎসার সম্পূর্ণ নথি রয়েছে। যেহেতু এটা পুলিশ কেস, তাই মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এমনকি আরজি করের সুপার এও বলছেন যে কেউ তথ্য জানার অধিকার আইনে আবেদন করলে সমস্যা নেই। রোগী ভর্তি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে রোগীর সম্পূর্ণ চিকিৎসার নথি রয়েছে। শুধু সিনিয়র চিকিৎসকরা নন, হাসপাতালের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য তারা একেবারে দিন রাত কাজ করছেন। আরজি করে কোনো রোগী এলে চিকিৎসা পাবে না, এটা কখনো হয় না। এ নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর হাসপাতালে হুগলি কোন্নগরের একটি তরতাজা যুবক 28 বছর বয়সী বিক্রম ভট্টাচার্য মৃত্যুকে নিয়ে যে রাজনীতি উত্তাল হয়েছে, তৃণমূলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে অন্য একটি অপর সাংসদ কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ, তারা টুইট করেছেন, তোপ দেখেছেন। তার পাল্টা দিলেন আরজিকর হাসপাতালের সুপার সপ্তর্ষি চ্যাটার্জি। তিনি বলেন যে ওনাদের হাসপাতালে কেউ 3 ঘন্টা এসে বসে থাকবে বা অ্যাডমিট থাকবে, তাকে চিকিৎসা দেওয়া হবে না, এটা কোনো কথাই নয়। তিনি বলেন 3 ঘন্টা ভর্তি থাকাকালীন সেই যুবককে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। সেই পেশেন্টটি একটি হাসপাতাল থেকে রেফার হয়ে এসেছিল, সে পলিট্রমা পেশেন্ট ছিল, তাকে 3 ঘন্টা যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু এটি পুলিশ কেসের মামলা, সেই জন্যে এই বিষয়ে এখন উনি সম্পূর্ণভাবে বলতে চাইছেন না, কিন্তু ওনাদের কাছে সম্পূর্ণ নথি আছে কি 3 ঘন্টা ভর্তি থাকাকালীন তাকে কিভাবে কেমন চিকিৎসা দেয়া হয়েছে, সেই নথিটিও ওনার কাছে আছে। তিনি আরজিকর হাসপাতালে সুপার জানান কি আন্দোলন চলাকালীন সময়েও ওনাদের হাসপাতালে ডাক্তাররা রুগীকে পরিষেবা দিচ্ছেন। আর 3 ঘন্টা যে বিক্রম ভট্টাচার্য সেই হাসপাতালে ভর্তি ছিল, তাকে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশ তিনি মারা যান। সেটা একটি দুঃখদ বিষয়। কিন্তু যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছে কি বিনা চিকিৎসায় মারা গেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রসঙ্গত, হুগলির কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্য লরি চলে যায় তার পায়ের ওপর দিয়ে। দুর্ঘটনার পর শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে রেফার করা হয় আরজি করে। তার মা ঠিক কি বলছেন শুনুন। অনেক সময় দিয়েছে, অনেকটা সময়। এর মধ্যে ওটি করে ও বেরিয়ে আসার কথা, ও অনেক সময় দিয়েছে। কোনো ডাক্তারের পরিষেবা নেই, কোনো ডাক্তার নেই, কোনো এমার্জেন্সি ডাক্তার নেই।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটিকেও ফলো করতে ভুলবেন না।